হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা যারা যারা এতদিন ধরে স্পেশাল এক্সিকিউটিভের ফাইনাল রেজাল্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য গুড নিউজ। ঠিক আছে, ইতিমধ্যে কিন্তু ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে যে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে সেখানে প্রায় 6066 জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে আমরা নেব, সেটাও আমরা আমাদের ক্যাবিনেট আমরা ডিসিশন নিয়েছি। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে 2025-এর জানুয়ারি 15, অর্থাৎ যদি এর থেকেও বেশি দেরি হয় তাহলে ফেব্রুয়ারি 15 এর আগেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঠিক আছে, মানে 2025-এর জানুয়ারি মাসে যদি না হয়, যদি একটু লেট হয়, তাহলে ফেব্রুয়ারি 15-এর আগেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো ফেব্রুয়ারির 15 আগেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এছাড়াও আরও ক্যাবিনেটে অনেকগুলি সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের রিক্রুটমেন্ট নিয়ে। ঠিক আছে, তো তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য ওয়েট করছিলে তারা 2025-এর জানুয়ারি মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়াও এই স্পেশাল এক্সিকিউটিভ প্রসেসটি মানে রিক্রুটমেন্ট প্রসেসটি কমপ্লিট হওয়ার পর আবারও 6000 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে এবং এদের বেতন, অর্থাৎ যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তাদের বেতন ছিল 11,000, তার সঙ্গে আর 2000 টাকা বাড়িয়ে 13,000 টাকা করা হয়েছে। ঠিক আছে, তাছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে 161 জন গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, এর সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, এবং জেআরবিটি 2 এর মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি ঠিক আছে, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে খুব শীঘ্রই। তো তো তোমরা এছাড়াও আরও সিদ্ধান্ত হয়েছে যে টেট 1 এবং টেট 2, ঠিক আছে, এরও কিন্তু শূন্যপদ খালি করা হয়েছে এবং খুব শীঘ্রই এক্সামের মাধ্যমে ডেটও দিয়ে দিয়েছে, খুব শীঘ্রই এক্সামের মাধ্যমে নিয়োগ করা হবে। তো তোমরা যারা ওয়েট করছিলে তারা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এবং স্পেশাল এক্সিকিউটিভ এটি কিন্তু 2025-এর জানুয়ারির মাসের মধ্যেই কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।